মুসলমানদের সঙ্গে সবচাইতে বড় যুদ্ধ হবে গাজওয়ায়ে হিন্দ। কথা কোন ঠিক কিনা? রক্ত প্রয়োজন হলে রক্ত দিতে হবে, জীবন প্রয়োজন হলে জীবন দিতে হবে। এরপরে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষীদেরকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তুমি ঈমানদার হতে পারো। আমার দেশ, আমার ধর্ম, আমার কোরআন, আমার ইসলাম, এই চারটা জায়গায় যেই কোনো ধরনের ষড়যন্ত্র হলে আমরা সবাই রুখে দিতে প্রস্তুত আছি না নাই? আরে হাত তুলে বলো, আছি না নাই? দাঙ্গা নয়, শান্তি চাই। দাঙ্গা নয়, শান্তি চাই। কিন্তু আমার দেশের মাটি নিয়ে ষড়যন্ত্র করলে অশান্তির আগুন জ্বালিয়ে দিব। কথা বলেন ঠিক না বে ঠিক? দেশের সম্প্রীতিকে বিনাশ করতে গিয়ে, সম্প্রীতিকে যারা বিনাশ করতে চাইবে, আমরা আমাদের জীবন দিয়ে হলো আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? তো এর বিনিময়ে কি গায়ের জোর লাগবে না ইমানের জোর লাগবে? আরো জোরে কোন কিসের জোর লাগবে? ইমানের জোর লাগবে। খবরদার, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী কি সত্য না মিথ্যা? আরো জোরে, আরো জোরে। কয় যুদ্ধ হবে? এই যুদ্ধের মধ্যে মুসলমানদের 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ মুনাফিকি করে যুদ্ধ অংশগ্রহণ করবে না। ওই যেই ভাগ 1 ভাগ মুসলমান বেঁচে থাকবে, এমন একটা যুদ্ধ হবে, রক্ত এমন ভাবে গায়ে থেকে ঝরবে, হাঁটু পর্যন্ত রক্ত হয়ে যাবে। রক্তের খেলা হবে, রক্তের খেলা। ওই ময়দানে 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ মুসলমান মুনাফিকি করবে। লাস্টের যেই ভাগটা, ওই ভাগের দ্বারাই মুসলমানদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। নবীরে মানতে হবে, আল্লাহরে মানতে হবে। আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে, নবীর স্লোগানটা শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায়। এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, ইমানের পাওয়ার বুঝবেন না। ইমানের পাওয়ার অনেক বেশি। ইমানের পাওয়ার যদি থাকে, স্বয়ং আল্লাহ আপনাকে রহমত দিবে। আর ইমানের পাওয়ার না থাকলে আপনার উপর গজব আসবে। আমরা মুনাফিকের মতো পলায়ন করব না। আমরা মুনাফিকের, ইমানদারের হুঙ্কার নিয়ে মাঠে নামবো, কিন্তু কাহারও পাতানো ফাঁদে আমরা পা দিব না। আমরা অনর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করব না। প্রেক্ষাপট আমরাও বুঝি। যখন সময় আসবে সকলে একসাথে কাজ করব। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা নাকি জিন্দা? আরো জোরে কোন মরা না জিন্দা? গিয়াসউদ্দিন আত-তাহিরি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আজকের কথা শুধু কথা হবে না, আজকে ওয়াদা হবে। আপনার এই এলাকার মানুষ যদি নিয়মিত নামাজ পড়তেন, এই চারিতলাতে আরো 3টা মসজিদের দরকার হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার কাছে দৃষ্টিকটে মনে হয়েছে, এই জন্য আমি ওয়াজটা প্রথম এটা দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ করব। ভাইরা আমার, জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহর হাবিব বলছেন, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ইমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মনে হয় আমরা ইমান পরীক্ষায় পড়ে গেছি। এই জন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে, এবং যারা জানেন তাদের কাছে গিয়ে আমরা জানতে হবে। ঘরে বসে থাকলে লাইন পাবেন না। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি আর প্রেম নীতি এক জিনিস না। সুন্নিরা প্রেম নীতি করে। কি নীতি করে? যে প্রেমের মধ্যে রাজনীতি আছে, আর যে রাজনীতির মধ্যে প্রেম নীতি নাই, মনে রাখবেন এই রাজনীতি কোনো এক সময় ধ্বংস ডেকে আনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, আগে প্রেম, আগে কি?
প্রেম। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর, ঠিক কিনা বলেন? আর না হয় দ্বিতীয় দিন এত মানুষ আপনারা চলে এসেছেন। আমি তাহিরি তো আপনাদের কারোর জন্য নতুন নয়, আমি তাহিরি আপনাদের জন্য পুরান। ইউটিউবে আমাকে দেখেন, আমার বন্ধুর সংখ্যা যেমন আছে শত্রুর সংখ্যা তেমন, কিন্তু মনে আওয়াজ করে বলেন রক্ষা করার মালিককে। যারা এই মাহফিল বিরোধিতা করেছে তারা কি জিতলো না হারলো? যারা মাহফিলটা সংগ্রাম করে আজকে বাস্তবায়ন করছে তারা কি জিতলো না হারলো? তাইলে আমরা ন্যায়ের পক্ষে কেউ যদি না থাকে, মনে রাখবেন একজন আছেন, তিনি কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ডানে যখন আপনাকে আক্রমণ করবে, বামে যখন আপনাকে আক্রমণ করবে, সামনে যখন আপনাকে আক্রমণ করবে, পিছনে যখন আপনাকে আক্রমণ করবে, মাঝখানে আপনি থেকে যখন দেখবেন চতুর্দিকে বিপদ, আর আপনার অন্তর যদি তখন আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ পাকের তাকওয়া থাকে, তখন মনে রাখবেন আপনার ডানে বামে সামনে পিছনে কেউ নাই, একজন আছেন, তিনি কে? আল্লাহ বলছেন আমি তোমাকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। তাহলে ভরসা করবো একজনের উপরে, তিনি কে? আর বড় করে তিনি কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে? যত কোরআনের আলোতে যত আলোকিত হবেন, হৃদয় ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। আর ঈমানদার তারাই হবে, আল্লাহর বন্ধু তারাই হবে যারা ঈমানদার। যারা ঈমানদার হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহর? বাস এখানেই থাকেন। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বলে হ্যাঁ ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহ আল্লাহর উপরে। আমার আল্লাহ বলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, কারণ আল্লাহ খালিকুনা, আল্লাহ হলো আমাদের স্রষ্টা, আমার আল্লাহ হলো আমাদেরকে জীবন দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিবেন। কে কোন দিন মরব, কে কতদিন বাঁচব কেউ জানে না, জানে কে? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমাকে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন, একদম পানির ফোঁটা থেকে রক্তে পরিণত করেছেন, আবার রক্ত থেকে গোশতে পরিণত করেছেন, গোশত থেকে হাড্ডিতে পরিণত করেছেন, এরপরে হাড্ডিগুলোর উপরে গোশত দিয়া সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
আমাদেরকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন কে? আর বড় করে বলো কে? হাইরে যুবক আমার বলতে চাই, এই দিন দিন না, দিনের পরেই মরণ ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে সুঠাম দেহের অধিকারী বানাইছি এবং পৃথিবীতে যত সৃষ্টি বানাইছি সব সৃষ্টির মধ্যে আহসান ইসমে তাফদিলের সিগা কওমি মাদ্রাসার আলেম যারা তারা বুঝবেন, আর সুন্নি যারা আছেন আলেম তারা বুঝবেন নাকি? আহসান ইসমে তাফদিলের সিগা মানুষকে শুধুমাত্র আল্লাহ সুন্দরী বানাই নাই, আল্লাহ বলছেন আমি বান্দাকে অতীব নমুনাই বানিয়েছি, সুন্দর নমুনাই বানিয়েছি। এই সুন্দরটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটাকে আমি সুন্দর করে বানাইছি, আর এই পর্দার উপরে তাকায় দেখেন বিশাল বড় আসমান বানাইছে। এই প্যান্ডেলটা সাজাইলাম, কতগুলো খুঁটির ব্যবহার করলাম, কিন্তু আমার আল্লাহ 7টা স্তরে 7টা আসমান বানাইছে, একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করে নাই। একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এত ভারী আসমানটা এমন ভাবে শৃঙ্খল ভাবে বানায় রাখছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি আমাদের জন্য এত সুন্দর আসমানটা বানিয়ে রাখছেন। এই জন্য বলা হয়েছে আমানু আমিনু। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ বলছে, হ্যাঁ ঈমানদাররা আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। আজকে যারা আমাদেরকে ভণ্ড আর মাজার পূজারি ট্যাগ লাগাইতে চায় তাদের ঈমান খারাপ। আমরা মাইক দিয়ে এমন ভাবে বলি, এরপরে আমাদের কথা কাউন্ট করে না, আমাদেরকে মনে করে গানাদার আর বন্ড মৌলবী। ফেসবুকের মধ্যে খণ্ডিত অংশ নিয়ে বিকৃত করে করে তারা ছেড়ে পাবলিকদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাই। অথচ আমাদের আকীদার কথাগুলো তারা পুরা ওয়াজ শুনে না, মাহফিলেও আসে না, পুরা ওয়াজ না শুনি না, খণ্ডিত অংশ কাইটা নিয়ে যারা এমন ভাবে আমাদেরকে ট্যাগ লাগায় কথা কয়, আপনারা জবান খুলে কোন তারা কি ইমানদার না মুনাফিক? মুনাফিক। মুনাফিক আর মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে মানুষ থেকে যা শুনবে তাই বিশ্বাস করবে, যাচাই বাছাই করবে না। এ যুবক, আমরা কি ইমানদার না বেঈমান? এই জন্য মুনাফিক হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সবাই মহব্বতে উঁচু কণ্ঠে আওয়াজ দারাজ কণ্ঠে বলুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা। দরমাকা কণ্ঠে সবাই জিকির করেন, লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা,
লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপরে এবং নবীর উপরে, রাসূলদের উপরে, নবীর উপরে, রাসূলের উপরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর উপরে যেই কোরআন নাজিল করেছেন এই কোরআনকেও বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে সীমাবদ্ধ নয়, নবী দুনিয়াতে আসার আগে 1,24,000 পয়গম্বর যত নবী রাসূলগণ এসেছেন সব নবীরে বিশ্বাস করা লাগবে। এবং সব নবী পাকের উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে সবগুলাকে আপনার বিশ্বাস করা লাগবে। এটাই হলো, শুধুমাত্র এটা নয়, ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। লাগবে কি লাগবে না? তাকদীরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে। আপনারা জবান খুলে বলুন, এটা কার সীমারেখা? আর যারা কার সীমারেখা? তিলকা হুদুদুল্লাহ। এই সীমারেখা কার? আমি ঘটনা বলতে পারি, ইচ্ছা করে টাইম না বলতে পারবো, কিন্তু আগে আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে। এখানে জোহরের নামাজের জামাত হবে আর পিছন দিক দিয়ে পোলাপান তামসা করবে, এটা বরদাস্ত করা হবে না। ফাউন্ডেশন ঠিক করে যুবক পোলাপান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তুমি ঈমানদার হতে পারো। এজন্য বলছে আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি তাদের অন্তরে ঈমান থাকতো, তাকওয়া থাকতো, কখনো একটা তাকবীরে উলা নামাজ দেখার পরে এই ছেলেগুলো মার্কেটে ঘুরতে পারতো না। এদের কানে সেই মেসেজ পৌঁছে নাই। যুবক, তোমাকে বলছি এখন সাবধান হয়ে যাও। খেলতে খেলতে জীবন ধ্বংস করে দিও না। তোমার রাস্তা তোমাকেই করে নিতে হবে। কথা বলো ঠিক কিনা বলো? আমার যুবক, আমি আপনাদেরকে আবারও বলছি, সাজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে কে? হায়াতের মালিক কে? বাস এখানে থাকেন। এরপরে দেখেন আমি কোথায় যাই। আস্তে আস্তে ফাউন্ডেশনটা ক্লিয়ার করেন। ফাউন্ডেশন ঠিক না হলে বিল্ডিং ভেঙে যায়। আপনার ঈমান যদি ঠিক না থাকে আপনার যা আছে সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা নিরাশ হয়ো না, ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। আজকে দেখতেছি ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মারতেছে। এমন একটা সময় আসবে ইসরায়েলের ইহুদির গুন্ডা বাহিনীরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় পলাইব। মুসলমানরা তাকে খুঁজে পাবে না। মুসলমানরা বলবে তারা কোথায়? মুসলমানরা বলবে তারা কোথায়? তখন মুসলমানরা তাদেরকে খুঁজে পাবে না। তখন গাছ ডাক দিয়া বলবে, এ মুসলমান ইহুদির গুন্ডা, আমি গাছের কোনায় পলায় রয়েছে। গাছ পর্যন্ত ইহুদিরে তালাশ করে করে বের করে দিবে। মুসলমানরা টেনে এনে এনে তাদেরকে সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? তবে এই মর্যাদা কখন পাবেন? যদি ইমানদার হন। ইমানদার যদি হন, শক্তি দেওয়ার মালিককে। গায়ের জোরে চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি? গায়ের জোরে লয় হয়ে যায়, বেলায়েতের জোরে লয় হয় না। বেলায়েতের জোরে এমন একটা জোর, বসে থাকবেন চারি তোলা, আপনার ভাঙ্গা গড়ি প্রেমের বদৌলতে নবীর দিদার নসিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মুসলমান হলে হওয়ার মতো হতে হবে। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ হামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা গো, আমি কি দিয়ে বুঝাইতেছি, একটু মাথা একটু সজাগ রাখবেন, বিবেকটা সজাগ রাখবেন। আমরা আমাদের অস্তিত্ব মুসলমানদের জীবন দিয়ে হলেও আমাদের দিনকে রক্ষা করতে চাই কি চাই না? তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন, আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য ওই জিহাদের মধ্যে, গজওয়ে হিন্দের মধ্যে কেউ গাজী হবে, আবার কেউ শহীদ হয়ে যাবে। আর ওই গাজীদের শেষ অংশের কিঞ্চিত লোকের মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ বলেন, বাল আহইয়াউন, এরা জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা কবরের ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। এই জন্য নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরাম যখন শুনছে ইসলামকে দাফন করার জন্য কাফেররা আসতেছে, নবীরে মারার জন্য কাফেররা আসতেছে, ওই সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি আছে কি নাই জানি না, অন্ততপক্ষে অস্ত্র মাঠে নিয়ে নাও যদি নামতে পারি, কিন্তু হকের জন্য আমাদের জীবনটা রাজপথে দিতে দ্বিধাবোধ করব না। ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী আমার নবীর ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার ডাকে জিহাদের ময়দানে এসেছি। জিহাদের ময়দানে আসার পর আমার চোখের ভিতরে দুইটা তীর ঢুকেছে, দুইটা তীর ঢুকে আমার চোখ দুইটা গালের উপরে ঝুলে গেছে। আমরা খানকার মধ্যে বয়া থেকে মনে করি এটার নাম বুঝি ইসলাম। আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ উপজেলা নিয়ামতপুর ইউনিয়ন চারিতলা পশ্চিম পাড়া সুন্নি বাইতুল ফালাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসেছি, 2 দিনব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন। যারা দ্বিতীয় দিনের মাথায়ও এইভাবে নবীর মহব্বত নিয়ে এসেছেন, আপনাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন আমাদের সকলের হাজিরাকে কবুল করে, বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু বক্সে সাউন্ড রাখেন। وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এই দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররাম, আজ মাহফিলে সম্মানিত শুভাগমন করেছেন পীর ফতেহাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন অধ্যক্ষ আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, ফতেহাবাদ দরবার শরীফ কুমিল্লা, সভাপতি কারি মোহাম্মদ রফিকুর রহমান রাসেল সাহেব, বিশেষ অতিথি পীরে কামেল হযরত আল্লাহ মাওলানা আমির উদ্দিন পীর সাহেব, বক্তব্য রেখেছেন হাফেজ কারি নুরুল ইসলাম সাহেব, কারি শায়ের আলামিন হুসাইনি সাহেব, কারি মাওলানা মুফতি সাইফুল্লাহ সাদি সাহেব, মাওলানা দ্বীন ইসলাম সাহেব। মাহফিল পরিচালনায় হাফেজ কারি মোহাম্মদ আল ইসলাম সাহেব, দোয়ায়ে মুহতাজ মোহাম্মদ করিমুল্লাহ সাহেব এবং আজকের মাহফিলের দেগার উলামায়ে কেরাম
এবং এই মাহফিলটাকে আমাকে দাওয়াত করতে গিয়ে আমার বাড়িতে অনেক কষ্ট করে গিয়েছেন আব্দুল হান্নান সাবেক চেয়ারম্যান মহোদয়। অনেক আশেক মানুষ, অনেক আবেগী মানুষ, সুন্নিয়তের জন্যে হৃদয়কে মনকে উজাড় করতে কোনোভাবে পিছপা হয় না। তো এত সুন্দর 2 দিন ব্যাপী মাহফিলে দিনের বেলা এইরকম খুব কম পাওয়া যায়। আর দিনের বেলা কাজে কর্মের ব্যস্ত মানুষ, দ্বিতীয় দিনের মতোই আবার আপনারা এই মাহফিলে এসেছেন। শুকরিয়া দান পড়েন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আমি যতক্ষণ আলোচনা করব, আলোচনা করার আগে একটি কথা শেয়ার করব। সেই কথাটি হলো, যুবকরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যখন মাহফিলে ঢুকেছি, ঢোকার সময় জোহরের নামাজ চলতেছিল, ইকামত দিয়েছে, আমিও ঢুকেছি। আর আমি মনে করেছি জামাত মনে হয় হয়ে গেছে, তো একটু দেরি করে পড়ছেন আর কি আপনারা। তো জামাত যখন চলে, যুবকদেরকে দেখলাম আমার গাড়ির চতুর্পাশে চিল্লাচিল্লি করে হইচি করলো। যুবকটা দরকার ছিল যখন হাই আলাস সালাহ বলা হয়েছে, পৃথিবীর সকল মায়া ত্যাগ করে এক আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যাওয়া। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। এত আবেগী মানুষ আমি পছন্দ করি না। যখন আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যাব, পৃথিবীর সব ডিলিট করে দিব। ব্যবসা থাকলে ব্যবসা কি করে দিব? ছেড়ে দিব। এই বিধান কি মোল্লার না আল্লাহ? আপনাকে বলা হচ্ছে হাই আলাস সালাহ, আর আপনি চলে গেছেন আমার গাড়ি চিল্লাচিল্লি এমন একটা আওয়াজ করছেন, নামাজিদের ডিস্টার্ব হয়েছে। তওবা করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। আমিন বলেন। এটা কখনো করবেন না। নামাজের টাইম চলে গেছে, জোহর নামাজ হয়ে গেছে, আপনি মনে করতেছেন যে নামাজ না পড়লেও চলবে, কিন্তু আপনার প্রত্যেকটা নামাজের জন্যে হিসাব দিতে হবে। হবে কি হবে না বাবা? হবে না? হাসর ময়দানে মনোযোগ দেন। আপনারা এখান থেকে সরেন, জানেন আপনারা অনেক বিবেকহীন কাজ করবেন। এখানে আপনার পিছনে লোক দাঁড়িয়ে আছে, এই যে এদিক দিয়ে যেমন চেয়ার দিচ্ছেন, এই সাইডটার চেয়ার দিয়ে ব্লক করে দেওয়া দরকার ছিল, তাই আর মানুষগুলা দাঁড়াইতে পারতো না, জায়গা হতো না। এই যে আস্তে আস্তে তো মাঠ পরিতে গেছে প্রায়। ভাইরা আমার, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এই যুবক ভাইরা, কয় প্রকার? 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হইল যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ বলতেন না? আমার যুবকরা জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজকে আমি দেখলাম মুরব্বীরা সব নামাজে দাঁড়াইছে, পোলাপান বাইরে ঘুরতেছে। তাই এর জন্য তো আরশে আজিমে রেডি আছে, ঠিক না? এত সহজ জিনিস না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মুরব্বীরা দাড়ি পেকে গেছে না, আপনি যখন হাত তোলেন তখন আল্লাহ পাকের রহমতের দরিয়া তখন লজ্জা পায়। এই বয়সে হাত তুলছে, দাড়ি পাক না, যা ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ মাফ করে দিলাম। তা আপনি নামাজে দাঁড়ায়া মালিকের রাজি করাইতেছেন, আর এই দিক দিয়ে যুবকরা যাদের জন্য আল্লাহ পাক আরশের ছায়া বানাইছে, আর এরা নামাজ ছেড়ে ঘুরতেছে যৌবনকালে। যুবক, এটা যেন আর কখনো না হয়। আজকের ওয়াজ থেকে সিদ্ধান্ত, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ। বলেন না কেন?
কারা কারা রাজি আছেন দুই হাত করে দেখাবেন স্লোগান। আল্লাহু আকবার বলেন। কারা কারা নামাজের পক্ষে আমার সাথে হাত তোলেন, একদম সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কি না? হাত নামান। আল্লাহু আকবার জোরে কর। আচ্ছা কোন তো দেখি, আচ্ছা বলেন তো দেখি, এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় নবীর জন্য জীবন দিবেন, এমন একটা লোক কি প্রথম তালিকা নামটা তুলতে পারবেন? আরে সর্বনাশ, মারহাবা কন। বসুন বসুন। আমার নবী আপনাদের কথাই বলছে যে পৃথিবীতে এমন একটা সময় আসবে আমি নবীকে না দেখাই তারা আমার জন্য পাগল হয়ে যাবে। এই জন্যই ওয়াজে বলছি তায়েফের জমিনে ওই কাফেরদের পাথরের সামনে যদি এই চারিপাড়ার মানুষগুলো চারিতলার মানুষগুলো থাকতো, এদের বুকটা পাথরে বরাবর পাইটা দিত, মোস্তফার বদলে একটা পাথর লাগতে দিত না। ঠিক একটা গজল গাইবো আর গাইবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে বলেন, সব ভুলিব মাই ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান, এটা হাত তুলে না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব, সবগুলো হাত তুলতে হবে, নবী খুশি হবে না। বলতে পারি না, বলুন, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা আওয়াজটা বলে নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। যে আওয়াজটা এখনো হয় নাই, জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, তালহা রে, ও তালহা। এই টানটা দিলে আপনারা হাসেন না মিয়া, আর এই টানটা দিলে আমরা একটা ডেউটটা জায়গা নাকি তা এটাই তো তাহিরি সুটটা, কথা কোন ঠিক না বেটে? এটা দেই না কি লেগা দিলে সময়টা লসে জায়গা এ ডেউ দিয়া
গড়ে যায় 20 মিনিট জায়গা এর লাগে এখন মা ভাবলাম যে না পাবলিক রে ওয়াজ দিয়ে দিতিব তাইলে আমার সাথে বলেন